খোল নলচে বদলে ফেলতে চলেছে কলকাতা নাইট রাইডার্স তাদের সেটআপ এবং সেখানেই প্রথমে ছাঁটাই হয়েছেন কোচ। পুরো সেটআপটাই আস্তে আস্তে বাদ পড়ে গিয়েছে এবং সেখানে নতুন কিছু মুখ বা পুরনো মুখদের দায়িত্ব বাড়তে চলেছে, এরকমই কিন্তু আপডেট। যেমন 3 জন এই মুহূর্তে শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সে যুক্ত হতে চলেছেন কোচিং লিস্টে। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সে KL রাহুল নাম শোনা যাচ্ছে এবং আরও কিছু চেঞ্জেস কলকাতা নাইট রাইডার্সে যদি KL রাহুলের ট্রেডটা সম্পন্ন করতে পারে তাহলে কিন্তু বেশ কিছু ক্রিকেটারের ওপর কোপ পড়তে চলেছে। আসুন একটু বিষয়টা ডিটেলসে জানা যাক। প্রথমত এই ক্রিকেট সম্পর্কিত আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, যাতে রেগুলার বেসিসে আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছায়। তো প্রথম যে বিষয়টা আমরা আসবো সেটা হলো কোচ তো মোটামুটি ছাঁটাই হয়ে গিয়েছে, চন্দ্রকান্ত পণ্ডিতও ছাঁটাই হয়েছে। তো সেই পজিশনের জন্য কলকাতা নাইট রাইডার্স কি ভাবছে? হ্যাঁ, কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এই পজিশনে ডিজে ব্রাভোকে রাখতে চলেছে এবং তার সাথে জাহির খান রয়েছেন এবং আরও একজন ক্রিকেটার যিনি প্রাক্তন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট খেলেছেন, অধিনায়কত্ব করেছেন, তিনি কিন্তু মর্গ্যান। এই 3 জন মূলত কিন্তু কলকাতা নাইট রাইডার্সে প্রধান কোচের ভূমিকার রেসে রয়েছেন বা তাদের শর্ট লিস্টে রয়েছেন। এদের মধ্যে একজন হওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি। তো কলকাতা নাইট রাইডার্স যখন কোচ সেট আপ করছে তখন একসাথে একটা প্লেয়ারকে সাইন করিয়ে তারা 3টে পজিশনকে সিকিউর করতে চাইছে। প্রথমত আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন্সি পেয়েছিল, সেখানে তার ডিসিশন মেকিং কোনোভাবেই হেল্প করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সকে। কলকাতা নাইট রাইডার্স যে শ্রেয়াস আইয়ারকে ছেড়ে ভুল করেছে সেটা তারা রিয়েলাইজ করেছে। তো কলকাতা নাইট রাইডার্সের দরকার একজন অধিনায়ক, একজন ব্যাটার যিনি ওপেনিং থেকে শুরু করে তিনি মিডল অর্ডার পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং করতে পারবেন, অধিনায়কত্বের দ্বারা দলকে চ্যাম্পিয়ন করতে পারবেন এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্সে সেই পজিশনের জন্য KL রাহুল কিন্তু একদম ফিট বসেন এবং KL রাহুল যদি এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সে আসেন তাহলে কিন্তু সেখানে কিছু ইকুয়েশন রয়েছে, যেই ইকুয়েশনগুলো অত্যন্ত সোজা হয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্সে কুলটিন ডিকক এবং রহমানুল্লাহ গুরবাজ এই 2 জন কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ছিল। তো এই দুজনও কিন্তু গত সিজনে সেইভাবে হিট করতে পারেনি। এবার কলকাতা নাইট রাইডার্স যদি একজন দেশীয় ক্রিকেটারকে এই পজিশনের জন্য নিয়ে আসে তাহলে KKRের হাতে বিদেশি অপশনটা বেড়ে যাবে, কারণ একজন অধিনায়ক যে প্রত্যেক দিনের প্লেইং 11-এ থাকবেন, তিনি উইকেট কিপার, তিনি মিডল অর্ডার ব্যাটার বা ওপেনিং হিসাবে খেলতে পারবেন। তো পুরোটাই কলকাতা নাইট রাইডার্সের পরে যাবে। এটা কিন্তু বেস্ট অপশন কলকাতা নাইট রাইডার্সের জন্য এবং তার জন্যই গত বছর IPL এর মেগা নিলামে যে 14 কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন রাহুল, তাকেই কিন্তু মূলত টার্গেট করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে কলকাতা নাইট রাইডার্স চাইলেই KL রাহুলকে পেয়ে যাবে, বিষয়টা কিন্তু এতটাও সোজা না। কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার, তার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক, কারণ সাংবাদিক মাধ্যমে KL রাহুল নিজেই জানিয়েছিলেন যে অভিষেক নায়ার তার ব্যাটিং যে উন্নতি ঘটেছে তার নেপথ্যে কিন্তু একজন কারিগর। তো KL রাহুলও অবশ্যই চাইবেন যে অভিষেক নায়ারের কোচিংয়ে বা অভিষেক নায়ারের যে কোচিং সেট আপে আছেন সেখানে তিনি খেললে, যেহেতু তাদের মধ্যে একটা বন্ডিং ভালো আছে, তিনি আরও ভালো পারফরমেন্স করতে পারবেন। তবে এখানে বেশ কিছু বাধা রয়েছে। প্রথম বাধা কিন্তু কলকাতা তাকে যদি নেয় তার বদলে কিন্তু দিল্লিকে একজন ক্রিকেটার দিতে হবে। সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে এখানে আরও একটা বিষয় আছে যে নিলামে রাহুলকে তারা যে দামটা, সেই দামটা দিয়েই কিনে নিতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে বিষয়টা এখনো পর্যন্ত একেবারে পরিষ্কার বা একেবারে ক্লিয়ার নয়, এখনো অনেকটা রাস্তা বাকি এটাকে স্মুথ ওয়েতে কলকাতা নাইট রাইডার্সে নিয়ে আসতে, এবং কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট এটাকে কতটা স্মুথ ওয়েতে নিয়ে আসতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় দেখার বিষয়।